নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু স্টে ফোকাসড এভরি টাইম। সবসময় নিজের এতে কিছু কী করে ফোকাস থাকবে আর কি, যেটাকে বলে প্রাণবন্ত থাকা, ডিমোটিভেট হয়ে থাকা না, অলওয়েজ একটা জিনিস কিছু করবে বলে ধরো স্থির করেছো, সেই কাজে যেন গাফিলতি না আসে, এই ধরনের জিনিসগুলো, বিরক্ত ভাব বা লেজিনেস, এই জিনিসগুলো না আসে। এই জিনিসগুলো কিন্তু আমি যেটা আলোচনা করব, প্রত্যেক বয়সের এটা আলাদা আলাদা হবে, সিচুয়েশান হবে। যেমন এই যে অভ্যাসটা আমাদের এই বয়সে এসে যদি আমরা নতুন করে করতে চাই, আমাদের তখন একটু কিন্তু বেশি প্রেশার পড়বে। এই বয়সটা ব্যাপারটা আমরা যদি ছোট্ট থেকে প্র্যাকটিসের মধ্যে থাকতে পারি, বা নিজেদের ছেলে মেয়েদের, বা আমাদের এখন কী বলবো, আমাদের তো ছেলেমেয়েরা এখন, আমাদের ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে, তাদের বাবার যে বাচ্চা কাচ্চা নাতি নাতনি যে হবে, তাদের মধ্যে এই জিনিসগুলো না একদম ছোট্টবেলা থেকে গ্রো করাতে হয়। ধরো ছেলে মেয়েরা, বাচ্চারা পড়াশুনো করতে চায় না, এ করতে করে না তা নয়, একদম যে পড়াশোনায় বসতে চায় না সেই জিনিসটা নয়। একটা যে টাইমলি বসা বা টাইমে একটা জিনিস কমপ্লিট করা, এই জিনিসটা, লেজিনেস জিনিসটা না, ঠিক টাইমে পরীক্ষার আগে করে ফেলছে, কিন্তু টাস্কগুলো সব করে ফেলছে, কিন্তু ওই যে না, আজকে যেহেতু হাতে আরও 2 দিন টাইম পেয়ে যাচ্ছে, জিনিসটা রেখে দিচ্ছে, না পরে করব, এই জিনিসটা কিন্তু আমার সত্যি কথা বলতে কি আমার ছেলেটার মধ্যে ছিল। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সামার ভ্যাকেশানে বা পুজোর ছুটিতে যখন স্কুল ছুটি পড়তো, তখন একটা তো হোম টাস্ক দেয় সারা ছুটির, ওর মধ্যে কিন্তু আমি কিন্তু নিজে তখন আমি একটু বরং বিরক্তই হতাম, কিন্তু ওর মধ্যে একটা জিনিস দেখেছি, ওর ওই কাজটা ছোট্ট থেকে নার্সারি থেকে যখন পড়ে, প্রিপারেটারিতে পড়ে, তখন থেকে পর্যন্ত যে কাজটা দেবে সেই কাজটা মানে তখনই এসে স্কুল থেকে, তখন মর্নিং স্কুল ছোটোবেলা হয়, তখনই এসে আরম্ভ করে দিত, বা বিকেলবেলা থেকে আরম্ভ করে দিত। সেই দিন থেকেই যে আমার ধরো 30 পাতা কি 60 পাতা হ্যান্ড রাইটিং থাকতো, থাকতো নানান রকম থাকতো, কোনো আঁকা টাকা কিছু থাকতো, ওর কাজ করা মানে কি সেই দিনই কমপ্লিট করতে হবে। এই যে জিনিসটা আমি কিন্তু ওকে বারণ করেছি, কিন্তু আমি বাধা দিইনি। এই যে জিনিসটায় বাধা দিইনি না, এই জিনিসটার মধ্যে একটা যে জিনিস নিজের মধ্যে গ্রো হয়ে যাচ্ছে, যে আমার কাজটা আমাকে করতে হবে এবং কনফিডেন্ট হয়ে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে শেষ করতে হবে। আমি আর একটা জিনিস এই কথা বলে রাখি এই প্রসঙ্গে, আমাদের ছোট থেকে আমাদের ঠাকুমা একটা কথা বলে দিয়েছিল, অনেক ছোট তখন, কাজ সেরে বসি শত্রু মেরে হাসি। এই যে কথাটা না কানে নিয়েছিলাম, আজও তাই। আমার মধ্যে এমন জিনিসটা আছে, আমার কিন্তু লাইফস্টাইলটা আমি যদি বলি, আমার মেন্টাল ডায়েট যেটা দরকার মেন্টাল রিল্যাক্সের জন্য, সেগুলো আমরা কর্মকাণ্ডের জন্যই, আমার বিবাহিত লাইফের পরে বলছি, পড়াশোনার দিকের সময়েরগুলো বলছি না, তখন তো অত বেড়ানো ছিল না, বাবা মার সাথে যেটুকু আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া এগুলো কিন্তু ছিল, কিন্তু তারপর থেকে যখন 9-10 থেকে আরম্ভ হয়ে গেল পড়াশোনা, তারপর থেকে এগুলো কিন্তু আস্তে আস্তে বাবা মারাই কমিয়ে দেয়, কারণ তখন পড়াশোনার প্রেশার আসে। কিন্তু তারপর পরবর্তী লাইফে আফটার ম্যারেজ আমার হাজব্যান্ডের কাজের জন্য আমি কিন্তু এগুলো একদমই করতে পারিনি, কারণ ওটাকেই তখন প্রাধান্য দিতাম, দিতে হতো, বাধ্য হতো, কারণ একটা টার্গেট থাকতো, সে যে লাইনে কাজ করতো, যে প্রফেশানে ছিল, এই জিনিসগুলো। আর ঘরের কাজ বলো, ঘরে আমার যেগুলো ধরো আমি নিয়েছি যে এগুলো করব, কাজ বলতে কি, আমি কোনো একটা ধরো হাতের কাজই আমি করলাম, কোনো একটা কিছু একটা তৈরি করব বা কিছু করব, এই যে জিনিসগুলো, এগুলো না এইভাবে নিজেকে তৈরি করতে হয় যে হ্যাঁ আমি করেই ফেলবো, করেই ছাড়বো। এই যে নিজের মনের এতে গিয়ে একটা কটা, মনের মর্জিতে না চলে আমি আমার মনটাকে চালনা করি, আমি মনের মর্জিতে চলি না, আমি কিন্তু চালনা করি। এই যে জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর, কিন্তু নিজের বড় সাংসারিক জীবনে বলো, সর্বক্ষেত্রে বলো, এই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজে লাগে। আর এই অভ্যেসটা থেকে গেলেই কিন্তু কোনো সময় কিন্তু একটা ক্লান্তিবোধ জিনিসটা আসে না, কারণ আমি ওইভাবেই আমার
মনটাকে তৈরি করছি। তা বলে মেন্টাল রিল্যাক্সের কোনো দরকার নেই, কিচ্ছু নেই, বাদ দিয়ে আমি বলছি না। আমি যেগুলো অ্যাচিভ করব বা গোল আমার একটা সেট থাকে, এই যে জিনিসগুলো, এগুলো আজকে ধরো আমি রাত্রিবেলা আমার কালকে কোনো একটা কিছু বাড়িতে কেউ গেস্ট আসার আছে, কিছু আছে আমার, বা কোনো পুজো আছে, যাই হোক কিছু একটা অনুষ্ঠান আছে, আমার বাড়িতে কিছু মানুষ আসবে। আমার কিন্তু আজকে থেকে আর বা দুদিন আগে থেকে আমার অতটা কিছু না করলেও হবে, কিন্তু আমি যদি করে রাখি, আমি এই জিনিসটা করি কি, আমি প্রত্যেকটা দিন একটা জিনিস করি, একটা ছক তৈরি করে নেওয়া, জিনিসটা ছক তৈরি করে নেওয়া, যে এইটা কাজটাকে এইভাবে সাজাবো, সাজিয়ে নেওয়া যেটা বলে, এই যে জিনিসটা না, এইটা আমার পর 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 করতে পারি। আর একটা জিনিস তোমাদের বলে দেব, যে জিনিসটা যদিও খুব কম মানুষ আমার ভিডিওগুলো দেখো, কিন্তু আমি যে জিনিসগুলো করি আমার লাইফে, আমি প্রত্যেকটা জিনিস বলি আমার এক্সপিরিয়েন্স করা, যে যদি মর্নিং অ্যাফার্মেশানে বলো আই অ্যাম ইজি, আই হ্যাভ এনাফ টাইম, বা বাংলা ইংরাজি মিশিয়ে তো অ্যাফার্মেশান করো, বা আমার ধরো ফ্যামিলি মেম্বার যারা আছে, আমরা সবাই মিলেমিশে কাজগুলো করি, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু আস্তে আস্তে না দেখবে এই জিনিসগুলো জীবনে আমার সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে যায়, মানে ওই জিনিসগুলো কিন্তু হয় না তা নয়, আমার বিশ্বাস বলে এটা নয়, এই জিনিসগুলো কিন্তু জীবনে সত্যিই ফলে যায়। আই অ্যাম ইজি, আই হ্যাভ এনাফ টাইম, তুমি যখন এনাফ টাইম বলছো, তুমি তোমার কাজগুলো, তুমি মাথায় কি থাকছে, আমার কাজগুলোকে সাথে সাথে থাকছে এইভাবে সাজাতে হবে, এইভাবে সাজাতে হবে, এইভাবে সাজাতে হবে, ওই যে তুমি এনাফ টাইম মাথায় নিয়ে নিলে, তুমি দেখলে তুমি যখনই সাজিয়ে নিলে তোমার কিন্তু কাজগুলো সুন্দরভাবে হয়ে গেল। আর আমাদের বেশিরভাগ মেন্টাল প্রেশার থেকেই কিন্তু আমরা ফোকাস থাকতে পারি না, সেটা মানুষের ফ্যামিলিগত কোনো আর্থিক সমস্যা থাকতে পারে, বাড়ির শরীর স্বাস্থ্য মানুষের খারাপ থাকতে পারে, বা আমাদের ওয়েদারগুলো, এই যে ওয়েদার, মানুষের বৃষ্টি আল্লাহ এরকম কোনো কাজে যাওয়ারে ওয়েদার খারাপ, কিন্তু এইগুলোকে আমাদের কিভাবে করতে হবে, এগুলো ন্যাচারাল জিনিস, এগুলো মেনে নিতে হবে, এগুলো জীবনে আসবেই, এইভাবে মেন্টাল এইভাবে আমাদের কিন্তু তৈরি থাকতে হবে, যে আমি কিন্তু পারবো, আমার মধ্যে এই কনফিডেন্টটা যদি থাকে যে পরিস্থিতি যাই হোক আমি কিন্তু পারবো, আই অ্যাম অলওয়েজ ফিট অ্যান্ড ফাইন, আই অ্যাম অলওয়েজ ফিট অ্যান্ড ফাইন, এই যে জিনিস মর্নিং অ্যাফার্মেশানে যে জিনিসগুলো করবে, সেগুলো কিন্তু আস্তে আস্তে নিজের মনে দেখবে ওই জিনিসগুলো কিন্তু গ্রো করে যায়, একদম 100%। আমি যদি বলে করলাম যে আমার এরা সুন্দরভাবে আমরা কিন্তু সব কাজগুলো ভাগ করে দেখবে এই জিনিসগুলো কি মিরাকেলভাবে কিন্তু জীবনে ফলে যায়। আর যখনই এই জিনিসগুলো হতে থাকে, যে আমার কাজটা, আমরা অনেক কাজের প্রেশার আছে, সব খানিকটা করে নিলাম, ওখানিকটা করে নিলাম, ওখানিকটা করে নিলাম, হয়ে গেল সুন্দরভাবে, আমি ফিট অ্যান্ড ফাইন। এই যে ফিট অ্যান্ড ফাইন যখনই তুমি নিজেকে বলছো, তোমাকে ফিট অ্যান্ড ফাইন রাখার জন্য যে যে জিনিসগুলো তোমার দরকার তোমার মধ্যে থেকে হবেই। আমি নাইবা পার্লারে গিয়ে রূপচর্চা করলাম, আমি নাইবাই করলাম, আমি ঘরে যোগ প্রাণায়াম করি আমার পরিষ্কার পরিচ্ছন্ন শরীরটা, স্কিনটা রাখার জন্য, আমার মনটা ভালো রাখার জন্য। মন ভালো রাখার জন্য কেউ ঈশ্বর সাধনা করতে পারে, কেউ ভালো ভালো বই পড়তে পারে, কেউ আবার কোনো কিছু ফোনে দেখলো কি টিভিতে দেখলো দেখতে পারে। এই যে জিনিসগুলো আমি যখনই বলছি আমি ফিট অ্যান্ড ফাইন, আমাকে ভালো রাখার জিনিসগুলো, তা বলে এই জিনিসগুলো নয় আমাকে ভালো রাখার জন্য আমি অন্যের প্রতি নেগলেক্ট করে কিন্তু নিজেকে ভালো রাখবো, এটাও কিন্তু আবার নয়। আমি ফোকাস থাকবো কীভাবে, আমার কাজগুলো আমি সুন্দরভাবে যদি একটা ছক কষে নিতে পারি, এবং এই শারীরিক মানসিক যে আমার যে কেয়ারগুলো, এগুলো যদি নিতে পারি, শরীর মন যদি আমার ভালো থাকে, আমি কিন্তু অলওয়েজ ফোকাস থাকতে পারবো। ছোট্ট থেকে কিন্তু এই অভ্যাসটা গ্রো করিয়ে দিতে হবে, বয়সে গিয়ে আমাদের যখন করতে হবে তখন কিন্তু যদি আমরা মনে করি এই বয়সের পর গিয়ে করব, এখন হেসে খেলে কাটিয়ে দিই, সেই জিনিসটা কিন্তু নয়। সেই জিনিসটা কিন্তু করলে কিন্তু অনেকটা সেটাকে আয়ত্ত করতে সময় লাগবে। তাহলে ছোটোবেলা থেকেই, হ্যাঁ, এই যে বাচ্চাদের মধ্যেও সেটা শিখিয়ে দিতে হবে। বাচ্চা কেন, আমার ছেলে মেয়েরা তো এখন বাচ্চা না, ছেলে বলো বৌমা বলো, যে কাজগুলো কিভাবে কোনটার পর কোনটা করলে হবে, ওদেরও একটু বুদ্ধি দিয়ে সাহায্য করা এইভাবে, তাহলে কিন্তু
নিজেও যেমন ভালো থাকা যায়, আর আমি ভালো আমি যাদের সাথে থাকবো তারা ভালো থাকলে তবেই আমি ভালো থাকবো, তবেই ফোকাস থাকবো। আর সবাই ডিমোটিভেট হয়ে আছে, আমি একা ভালো আছি, এটা কখনো সম্ভব না। এইভাবে কিন্তু যদি আমরা অভ্যাস করি, আমরা অলওয়েজ ফোকাস থাকতে পারি। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।